কাঁদছে? কেন কাঁদছে? কারণ গৌরহরি বোঝাতে চাইলেন যে আগে গাছের গোড়াটাই জল দাও। নিত্যানন্দ যেমন আশ্রয় তত্ত্ব, গৌরহরি বিষয় তত্ত্ব, তদ্রূপ আমার রাধারানী হলো আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ হলো বিষয় তত্ত্ব। এই আশ্রয়কে না ধরলে, তিনি আশ্রয় না দিলে কৃষ্ণ কখনো পাওয়া যাবে না। তাই বৃন্দাবন ধামে কারা কারা গিয়েছেন আমি জানি না, যদি কেউ গিয়ে থাকেন আপনারা দেখবেন বৃন্দাবন হলো কৃষ্ণের রাজত্ব, যেখানে কৃষ্ণকে ছাড়া আর কেউ কিছু জানে না। তারপরেও বৃন্দাবনের একটাই নাম, সেটা হলো রাধে 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 রাধে। কেন? তার কারণ হলো যতই কৃষ্ণের দেশ হোক না কেন, রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা হবে না। তাই তো বৃন্দাবনের লীলা শুধু রাধে রাধে বলতে হবে, তবেই কৃষ্ণের কৃপা তাড়াতাড়ি হবে। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার রাধা রাধা বলে কাঁদছে। আজ তার ভাবটি কেমন হয়েছে? বৈষ্ণব পদকর্তা পরের পদে কি লিখছে ভালো করে মন দিয়ে শুনবেন। রাধা রাধা বলে কাঁদে, রাধা নাম জপে গোরা, রাধা রাধা বলি কাঁদে আমার গোরা, আমার গোরা আজ গৌরাঙ্গ মহাপ্রভু রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে। সুরধ্বনি গঙ্গা কোথায় দেখতে পাওয়া যায় মায়েরা? সুরধ্বনি গঙ্গা, ওটা তো গঙ্গা, ওটা তো সুরধ্বনি গঙ্গা নয়। সুরধ্বনি গঙ্গা দেখা যায় কোথায়? নবদ্বীপ ধামে। যদি যান আপনারা দেখতে পাবেন সেই নবদ্বীপ ধামে সুরধ্বনি গঙ্গার তীরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করেছিলেন। তাই আজ থেকে বহু বছর আগেকার কথা, যখন মহাপ্রভু আসেনি তখন সমাজে অনেক কিছুই চলছিল। কিভাবে? যারা ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ, তাদের কত কথা, কত অহংকার, আমরা বর্ণের শ্রেষ্ঠ, আমরা ব্রাহ্মণ। এই বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে যে অহংকার, এই অহংকারে মাতোয়ারা হয়ে তাদের মাটিতে পা পড়ত না। শাস্ত্র নিয়ে তারা মাতামাতি করত। শাস্ত্র নিয়ে তারা মাতামাতি যখন করত, তখন অদ্বৈত আচার্য প্রভু ওই সুরধ্বনি গঙ্গার জলে
তুলসী পত্রে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম লিখে সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিতে, প্রতিদিন ভাসাতে 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 প্রতিদিন তুলসী পত্র ভাসতে ভাসতে চলে যায়। আর একদিন তুলসী পত্র ভেসে না গিয়ে পুনরায় আবার ভাসতে ভাসতে ফিরে এসেছে, অর্থাৎ ঘাটের দিকে ফিরে এসেছে। তখন অদ্বৈত আচার্য প্রভু নাচতে লাগলেন, হ্যাঁ, অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করতে লাগলেন আর মনের আনন্দে বলতে লাগলেন, বলি এবার বুঝি এলো গো, এবার বুঝি এলো গো, এবার বুঝি এলো গো, পরম দয়াল গৌর হরি, এবার বুঝি এলো গো, পরম দয়াল গৌর হরি, এবার বুঝি এলো গো, আমার পরম দয়াল গৌর হরি, এবার বুঝি এলো গো, পরম দয়াল গৌর হরি, এবার বুঝি এলো গো। ঠিক তারপরেই জন্মগ্রহণ করলেন সচী মা তার উদরে। আহা, কে? নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভু, যার নাম হয়েছিল পরে। সেই মহাপ্রভু আসার পর তিনি শাস্ত্র বিষয়ে তাদের সঙ্গে যে বসেছিলেন, তাদের সঙ্গে যেভাবে বর্ণনা করেছিলেন, সেই মহাপ্রভুর উপরে আর কেউ যেতে পারলেন না। তাহলে মহাপ্রভুই শ্রেষ্ঠ হলো ওই শাস্ত্র তর্কে। তাই নদিয়া নবদ্বীপে ওই মহাপ্রভুকে দেখে সবাই ভয় পেত। শাস্ত্র বিষয়ে, পণ্ডিতের বিষয়ে সবাই ভয় পেতেন। সেই মহাপ্রভু আমার আজকে রাধা রাধা বলি কাঁদছে, রাধা রাধা বলি কাঁদে, পরম যতনে পরম যতনে, সুরধুনির ধারা বহে অরুণ নয়া, সুরধুনির ধারা বহে অরুণ নয়নে, আজ ক্ষণে ক্ষণে গোটায়ঙ্গ ঘুমে গড়ি যায়, ক্ষণে ক্ষণে গোরা অঙ্গ, আজ ঘুমে গড়ি আবার রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মুরো ছায়, আজ রাধা 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 বলি ক্ষণে মুরো আজ রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মুরো ছায়, আজ রাধা 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 বলি ক্ষণে মুরো হ্যাঁ গো মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু রাধা রাধা বলে বারবার অচৈতন্য হয়ে যাচ্ছে। শাস্ত্রে বলছে গৌরাঙ্গ মহাপ্রভু আমার যখন ভাবে বিভোর হতেন, তখন তার ভাবটি হলো অষ্টসাত্ত্বিক ভাব। এই অষ্টসাত্ত্বিক ভাব মানে 8 প্রকারের ভাব। সেটা কি কি ভাবে হতো? প্রথমে হলো ভাব, শ্বেত, অশ্রু, কম্প, পুলক, বৈবর্ণ, স্বরভঙ্গ, মূর্ছা। তাহলে কি কি হলো ভালো করে দেখুন, 8টি হলো কিনা? ভাব, শ্বেত, অশ্রু, কম্প, পুলক, বৈবর্ণ, স্বরভঙ্গ, মূর্ছা। বুঝতে পেরেছেন? এই 8 প্রকারের ভাব
প্রথমে গৌর হরি আমার ভাবে বিভাবিত হতেন, তারপরে শ্বেত মানে তার অঙ্গে ঘামের বিন্দু জন্মাতো, ঘাম জন্মাতো, তারপর অশ্রু মানে নয়নের ধারা বরিশন হতো, হ্যাঁ, তারপর কম্প মানে হঠাৎ হঠাৎ কম্পিত হয়ে যাওয়া, তারপরে পুলক, পুলক মানে অঙ্গের লোমগুলি খাড়া হয়ে যাওয়া। কোনো ঘটনা যখন আপনারা কাউকে বলতে যান, গায়ের লোমগুলি খাড়া হয়ে যায় না, এটা হলো ভাবের একটা লক্ষণ। তাহলে পুলক মানে গায়ের লোমগুলি খাড়া হয়ে যাওয়া। পুলক বৈবর্ণ মানে নিজের রঙের পরিবর্তন হয়ে যাওয়া, মানে আমি আর আমি নেই, আমাতে অন্য রং এসে পড়েছে। তারপরে স্বরভঙ্গ, স্বরভঙ্গ মানে এই যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর আর নিজের মতো থাকবে না, ভাঙা ভাঙা হয়ে যাবে, কথা বলতে চাইবে কিন্তু বলতে পারবে না, এটা হলো ভাবের লক্ষণ। তারপরে মূর্ছা, সর্বশেষ গৌর হরি আমার মূর্ছিত হতে। আর গৌর হরি যখন মূর্ছিত হতেন তখন ভক্তগণ গৌর হরি কর্ণের কাছে গিয়ে নাম শ্রবণ করাতেন। কর্ণের কাছে গিয়ে মহাপ্রভু মহাপ্রভু বলে ডাকতেন না, নাম শ্রবণ করালেই তার চৈতন্য ফিরে আসতো। তারা গৌরহরির কর্ণের কাছে গিয়ে শোনাতো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি হরি ও হরি ও হরি ও। হরে কৃষ্ণ নামে গোরার চৈতন্য ফিরে আসতো। তাই আজকের গৌর হরি আমার রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মুড়ো ছায়, মূর্ছিত হয়ে যাচ্ছে, আর ভক্তগণ হরে কৃষ্ণ নাম দিয়ে তার চৈতন্য ফিরিয়ে আনছে। আহা, তাই ভক্তরা বলছে, দেখো দেখো আজ আমার গোরা রাধা রাধা বলে কাঁদছে আর ধুলায় লুটিয়ে পড়ছে। বাবা বাবা হরিবল হরিবল। তারা ভক্তরা সবাইকে জানানোর জন্য, সবাইকে বোঝাবার জন্য বলছে, দেখো পুলকে পুডল তন গদ গদ পুলকে পুলর তন গদ গদ আজ বাসু কহে গোড়া কেন এত উত্তর, বাসু কহে গোড়া কেন এত উত্তর, কি বা হয়েছে কিবা হয়েছে, বলি আমাদের সোনার গোড়ার কি বা হয়েছে, আমাদের সোনার গোড়ার কিবা হয়েছে, আমাদের সোনার গোড়ার কি বা হয়েছে, আমাদের সোনার বলি এই নদীরা নবদ্বীপে আমাদের সোনার গোড়া এই নদিয়া নবদ্বীপে, আমাদের সোনার গোড়া এই নদিয়া নবদ্বীপের, আমাদের সোনার এই নদিয়া নবদ্বীপের, আমাদের সোনার নদিয়া নবদ্বীপে, আমাদের সোনার গোড়ার কিবা হয়েছে। আজ বাসু কহে
গোরা কেন এত উতরল বাসু কহে গোরা কেন রাধে রাধে হরে কৃষ্ণ। চলুন সবাই দুটি বাহু উত্তোলন করুন, অধিক রাত হয়ে যাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়ছে, তাই তো? রাধে রাধে। চলুন সবাই হাত তুলুন, বলুন রাধে রাধে। হ্যাঁ, সবাই আমার সঙ্গে করতালি দিয়ে আমরা রাধা নামের জয়ধ্বনি করব আর বৃন্দাবন লীলার সাধন করব। সবাই মিলে হাত তুলুন সবাই। হ্যাঁ, বলুন রাধে রাধে। চলুন সবাই মিলে একসঙ্গে গাইব রাধে রাধে। হরি বল হরি বল। জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে। জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে। রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে। জয় রাধে গোবিন্দ আজ মন শ্রী রাধে। আস্তে আস্তে হাতগুলো নেমে গেল কেন? সবাই হাত তুলুন অপর দিকে, তালে তালে হেলে দুলে। শ্রী রাধে বলো জয় রাধে, 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 রাধে বলো জয় রাধে, শ্রী রাধে বলো জয় রাধে, বলো শ্রী রাধে বলো জয় রাধে, श्री राधे बोलो जय राधे, श्री राधे बोलो जय राधे, श्री राधे बोलो जय राधे, श्री राधे बोलो जय राधे। श्री राधे गोविंद राधे राधे, राधे राधे गोविंद भगवान श्री राधे, बोलो जय राधे गोविंद भज मन श्री राधे। जय राधे गोविंद भज मन श्री राधे। श्री राधे बोलो जय राधे, 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 जय राधे गोविंद भज मन श्री राधे। राधे राधे गोविंद भज मन श्री राधे। जय राधे गोविंद भगवान श्री राधे, बोलो जय राधे गोविंद भज मन श्री राधे। राधे गोविंद भज मन श्री राधे। जय राधे गोविंद भगवान श्री राधे। এবার সবাই মিলে হাত তুলুন, সবাই সবাই একসঙ্গে বলুন তো, একসঙ্গে সুরে সুরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তালে তালে একসঙ্গে বলবেন। বলুন একসাথে, রাধে রাধে শোনা যায় না। বলুন রাধে রাধে। বাহ, দারুণ হচ্ছে, সুন্দর হচ্ছে। বলুন সবাই একসঙ্গে বলুন রাধে রাধে। আর একটু জোরে সুরে সুরে হেলে দুলে
राधा कुंड में राधे राधे बंशी बदन में राधे राधे गिरिधारी में राधे राधे विशाखा कुंड में राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल 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 राधे राधे बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे राधे बोल राधे 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 बोल चलो राधे श्री राधे जय राधे बोलो राधे राधे जय राधे राधे जय राधे जय जय राधे श्री राधे बोलो राधे श्री राधे राधे बोलो राधे श्री राधे जय राधे बोलो राधे 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 बोल 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 जय जय श्री राधे রাধে রাধে বৃন্দাবন লীলায় গিয়ে দেখছি অনাদিরাদি প্রাণ গোবিন্দমার সখাদের সঙ্গে নিয়ে খেলায় মত্ত হয়েছে খেলায় মত্ত হয়েছে খেলা খেলছে কিন্তু খেলা খেলতে খেলতে তার খেলায় আর ভালো লাগে না এগো খেলাটা কোথায় খেলে গোবিন্দমার যমুনার তীরে সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলা করে কিন্তু খেলা খেলতে খেলতে সেই দিন কানাইয়ের বদন মলিন হয়ে গেছে বিষণ্ণ হয়ে গেছে দেখবেন মায়েরা প্রত্যেকের কিন্তু একজন করে প্রিয় সখা বা প্রিয় সখী থাকে একেবারে নিজের মতো আপন যাকে মনের দুটো কথা বলে শান্তি পাওয়া যায় তাই আজকে অনাদিরাদি প্রাণ গোবিন্দ তার এতজন সখা আছে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল এত সখা আছে কিন্তু সবার থেকে তার প্রিয় সখা হলেন কে প্রিয় সখা হলো সুবল ও মায়েরা এখন সকল সখারা খেলা খেলছে বটে কিন্তু সুবল দেখতে পাচ্ছে যে কানাইয়ের বদনটা যেন কেমন একটা লাগছে মুখটা যেন কেমন হয়ে গেছে তাড়াতাড়ি করে কানাইয়ের কাছে এসেছে ও কানাই কানাই রে তুই খেলা খেলছিস বটে কিন্তু তোরে কি হয়েছে ভাই বল বল কানাই তোর বদন কেন এমন মলিন হয়েছে ও কানাই তোর কি কোনো কথা মনে পড়েছে তোর কি কিছু হয়েছে আমার কাছে খুলে বল কানাই বলছে মানে সুবল কি আর তোকে বলবো তুই তো আমার রাধারানীর মতো তো সুবল দেখতে কিন্তু সুবলের কাছে কি আর বলবে আর ওই রাধারানীর ভাই হলো সুবল এখন সুবলকে বলছে মানে কি আর বলবো সুবল তোর কাছে আরে বল না রে ভাই বল তুই তো মনের সব কথা আমার কাছে বলিস আস্তে আমার কাছে একটু খুলে বল না ভাই তোর কি হয়েছে
কানাই বলতে চাইছে না, আর সুবলও কানাইকে ছাড়ছে না। ও ভাই কানাই, তুই যদি আমাকে না বলিস তোর কি হয়েছে, তা আমি কি করে বুঝবো? বল বল না ভাই, কি হয়েছে? এইবার সুবল আর কানাই সখাগণ সব আলাদা হয়ে গেছে। সুবল আর কানাই এক জায়গায় আলাদা করে বসে এখন দুই সখাতে মিলে, দুই বন্ধুতে মিলে কথোপকথন চলছে। সুবল কানাইকে তার হাতটি ধরেছে, বদনটি ধরেছে, চিবুক ধরেছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। যেমন হয় একজন বন্ধু আরেকজন বন্ধুকে দেখে মন খারাপ লাগে না, যে তোর মুখটা কেমন লাগছে, কি হয়েছে তোর? হ্যাঁ, যদি মনের মতো বন্ধু হয়। এখন তো মনের মতো বন্ধু কেউ নেই মায়েরা, বন্ধু অনেকেই আছে, সবাই কিন্তু অর্থের বন্ধু, স্বার্থের বন্ধু। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই কিন্তু চলে যায়। কিন্তু আমার ভাই কানাইয়ের সখারা তো তেমন নয়, তারা ভাই কানাইকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন, তাদের যা আছে সব দিয়ে ভগবানকে ভালোবাসতেন। তাই সুবল বলছে, বল বল কানাই কি হয়েছে? এইবার সুবল কানাইয়ের হাতটি ধরে বলছে, অনুক্ষণ হেরিয়ে তোহে আনো চিত, তোহে আনো চিত, অনুক্ষণ হেরিয়ে তহু আনো চিত। দূরে গেয় মুডলিক আলাপন গীত, বল বল সখা কি হয়েছে? বল বল সখা তোর কি হয়েছে? বল বল সখা কি হয়েছে? বল বল সখা তোর কি হয়েছে? তোর বদন কেন মলিন হয়েছে? বল বল সখা কি হয়েছে? তোর বদন কেন মলিন হয়েছে? বল বল সখা কি হয়েছে? বদন কেন এমন হয়েছে? বল বল সখা কি হয়েছে? তোর বদন কেন অমন হয়েছে? বল বল সখা কি হয়েছে? ও কানাই, আরে বল না কি হয়েছে তোর? অনুক্ষণ হেরিয়ে তো হে আনচিত, অনেকক্ষণ থেকে তোকে লক্ষ্য করছি, তোর মনটা যেন মনের মধ্যে নেই, মনটা যেন চঞ্চল হয়ে আছে। আনচিত মানে তোর চিত্তটা যেন আন হয়ে আছে, অন্য কোনো দিকে তুই চিন্তা করছিস, তোর খেলার দিকে তো মন নেই। কি হয়েছে তো? দূরে গেও মুরলিক আলাপন গীত, তুই তো মুরলি ছাড়া কিছু জানিস না, বাঁশি ছাড়া কিছু জানিস না, তুই বাঁশিও বাজাতে ভুলে গেছিস। কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুই বাঁশিও বাজাচ্ছিস না। কি হয়েছে ভাই? ও কানাই বল না তোর কি হয়েছে? তুই আমার মরম সখা, আমার প্রাণের সখা, আমার প্রিয় সখা, বল না তুই বাঁশি কেন বাজাচ্ছিস না? হ্যাঁ, আর তোর মনটা এমন চঞ্চল কেন? কি হয়েছে তোর? তখন কানাই তো বলতে চাইছে না, সুবল ঘুরিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, কোনো কথা বের করতে গেলে কথাই বলে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা ব্যাকা করতে হবে। সুবল সোজাভাবে জিজ্ঞাসা করছে, কিন্তু কানাই বলতে চাইছে না দেখে সুবল আরেকটু ঘুরিয়ে বলছে, মরম না কহ কাহে প্রাণ সংগাতি, মরম কাহে প্রাণ সংগাতি, মরম না কহ কাহে প্রাণ সংগাতি, মরণ কাহে পরম সংগাতি। ও সখা,
মরমনা কহ কাহে প্রাণ সাংগাতি, তুই যদি আমাকে না বলিস আমার প্রাণ এক্ষুনি চলে যাবে। হ্যাঁ, তোর জন্য আমি প্রাণ ত্যাগ করব। বল বল সখা, তুয়া মুখ হেরি জ্বলন্ত মধু ছাতি, তুহা মুখ হেরি জ্বলন্ত মধু ছাতি, তুহা মুখ হেরি জ্বলন্ত মধু ছাতি। ও সখা, তোর মুখ দেখে আমার প্রাণ জ্বলে গেল গো, আমার প্রাণ জ্বলে গেল গো। বলি তুয়া মুখ হেরি সখা প্রাণ জ্বলে গেল গো, তুহা মুখ দেখি সখা আমার প্রাণ জ্বলে গেল গো। ওরে তুয়া মুখ হেরি সখা আমার প্রাণ জ্বলে গেল গো, তুহা মুখ দেখি সখা প্রাণ জ্বলে গেল গো। ও কানাই, তোর এই শুষ্ক বদন দেখে, বিষণ্ণ বদন দেখে আমার পরাণটা যে ছটপট ছটপট করছে। তুয়া মুখ হেরি জ্বলন্ত মধু ছাতি, আমার প্রাণটা ফেটে যাচ্ছে রে সখা। তোর কি হয়েছে জানার জন্য একটিবার বল সখা, বল বল তোর কি হয়েছে। তুই যদি না বলিস তোর কি হয়েছে, আমারে প্রাণ আমি রাখব না। কানাই বলছে, না না সুবল, অমন করিস না ভাই, তুই বলবি না তো? বললে আমার তো কিছুই হয়নি, কিছু হয়নি। এতক্ষণ পরেও বলছিস কিছু হয়নি? তোর বদন দেখে মনে হচ্ছে মর কত জিনি আজ কলে বড় কাটি, মর কত জিনি আজ কলে বড় কাটি, মর কত জিনি আজ কলে বড় কাটি, মর কত জিনি আজি কলে বড় কাতি, সব ঝামর কুবলয় ভাতি, ঝাপায় কুবলয় কাতি। মরকত, মরকত মানে কি জানিস? নীলা পাথর। মরকত যিনি আজ কলে বড় কাথি, ওই নীল পাথরের ন্যায় যে তোর বদন, হ্যাঁ নীল রঙের যে তোর বদন, সেই বদন কেন আজকে মলিন হয়েছে? বল 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 সখা, বল বল সখা কি হয়েছে? রে বল বল সখা তোর কি হয়েছে? তোর নীল বদন মলিন হয়েছে, বল বল সখা কি হয়েছে? তোর নীল বদন মলিন হয়েছে, বল বল সখা তোর কি হয়েছে? ও সখা বল কি হয়েছে? দূর অবগাহ মরম সুবিলাস, হ্যাঁ দূর অবগাহ মরম সুবিলাস, সমঝিয়া কহ ঘন শ্যামর দাস। শ্যামর দাস। বৈষ্ণব পদকর্তা এক পাশ থেকে বলছে, কানাই বলে দাও তোমার মনের কথা, মরমের কথা যদি সখা সুবলকে না বলো, তাহলে তুমি যা ভাবছো যা চাইছো তা কখনোই হবে না। আহা, এইবার সখা সুবল এত করে বলছে যে কি হয়েছে বল ভাই, কি হয়েছে বল ভাই। তখন কানাই আর থাকতে না পেরে সুবলের হাতটি চেপে ধরেছে। ও ভাই সুবল রে, ও ভাই সুবল রে, আমি আজ যে কথা তোকে বলিব,
সে কথা যেন কেউ না আর জানে রে। এ যে আমার মনের কথা, প্রাণের কথা, অন্তরের কথা, এ কথা তুই শুনবি আর আমি বলবো। সে কি রে? আমরা সবাই তোকে ভালোবাসি, সখারা সবাই তোকে ভালোবাসে, কিন্তু আজকের এমন কি হলো যে আজকের এই কথা আমি শুনবো, তুই বলবি, এ কথা যেন কেউ না আর জানে। এটা কি কথা ভাই? কেমন কথা ভাই? একবারে বলতো দেখি শুনি। তখন কানাই সুবলের কাছে বলতে আরম্ভ করলে, ও সুবল, তবে শোন ভাই শোন, সেদিন কি হয়েছিল সেই কালীয় দমনের দিনে। সেই কালীয় দমনের দিনে, যেদিনে আমি কালিন্দীর জলে কালীয় নাগ দমন করেছিলাম, সেই দিনের ঘটনা। সেদিনে আমি যাকে দেখেছিলাম, তার জন্য আজ আমার মন বড় চঞ্চল হয়ে উঠেছে। সে কি রে ভাই? এগো মায়েরা, এগো, কালীয় দমন লীলা আপনারা অনেকে শুনেছেন, কিন্তু এই কালীয় দমনটা ঠিক কি কারণে হয়েছিল আপনারা বলতে পারবে? কালীয় দমনটা কি কারণে হয়েছিল? ঝুলন পূর্ণিমার দিনে। সেই দিন ছিল দাদা বলরামের জন্মতিথি। সেই দিন দাদা বলরাম ওই গোচারণে যায় নাই সখাদের সাথে। কারা কারা গিয়েছিল? আমার ভাই কানাই সখাদেরকে নিয়ে গিয়েছিল, শুধু বলরাম ছাড়া। তো এখন সেই দিনেই তো কালীয় দমন ঘটেছিল, কিন্তু কালীয় দমনটা ঘটার কারণটা কি একটু আগে থেকে বলতে হবে, ভালো করে শুনবেন কথাগুলো। কালীয় দমনটা কেন ঘটেছিল মায়েরা? দক্ষ রাজার 60 জন কন্যা। কতজন? 60 জন। এই 60 জন কন্যার মধ্যে মহামুনি কশ্যপ 13 জনকে বিবাহ করেছিলেন। কতজনকে? 13 জনকে। কে বিবাহ করলেন? আসতে, মহামুনি কশ্যপ। এই কশ্যপ মহামুনি 13 জনকে বিবাহ করলেন। এই 13 জনকে বিবাহ করার পর প্রত্যেকের কিন্তু সন্তান হয়েছিল। কিভাবে? কারো সন্তান হয়েছিল দেবতা, কারোর সন্তান হয়েছিল দৈত্য দানব, কারোর সন্তান হয়েছিল পক্ষী, কারোর সন্তান হয়েছিল সর্প। এইভাবে ওই 13 জনের 13 রকম সন্তান হয়েছিল। এখন আপনারা বলবেন যে আমরা তো মানব, আমাদের মিলনে মানব সৃষ্টি হবে, আমাদের মিলনে কেন পশু হবে, আমাদের মিলনে কেন দানব হবে, আমাদের মিলনে কেন সর্প হবে, আমাদের মিলনে কেন পক্ষী হবে? কারণটা কি? এর কারণটি হলো ভক্তাধীন ভগবান এবং শাস্ত্র আমাদের মিলনের সময় নির্ধারিত করে দিয়েছেন। সেই সময়ের বিপরীতে যদি কোনো ব্যক্তি মিলনে রত হয়, তাহলে তার সন্তান মানব হবে না, পশু হবে, দানব হবে, দৈত্য হবে, সর্প হবে, আর কি হবে? পক্ষী কুলে জন্ম হবে। আপনারা বলবেন সেটা কি এখন হচ্ছে? অনেকে ইউটিউবে দেখতে পাবেন মায়েরা, অনেকে মায়ের গর্ভে থেকে সর্প জন্মগ্রহণ করেছে, অনেকে দেখতে পাবেন সন্তানের 2টো মাথা, অনেকে দেখবেন 4টে পা, অনেকে দেখবেন 4টে হাত। তাহলে এগুলি কিন্তু ওই মিলনের বিপরীতের ফলে, মানে সময়ের পরিবর্তনের ফলে। যে সময় আমাদের মিলনে যাওয়ার কথা ছিল সেই সময় আমাদের মিলন হয়নি, তার উল্টো সময়ে মিলন হয়েছে। এবং মিলনের সময় আমাদের মনের বিকৃতি থাকার কারণে সন্তানের কিন্তু ফল অন্যরকম হবে। কেউ দৈত্য হবে, কেউ বা দেবতা হবে। তাহলে তাদের পিতা কিন্তু একজন, মা কিন্তু আলাদা আলাদা। তাহলে বুঝে নিন, পিতা কিন্তু একজন, অর্থাৎ ব্রহ্মবস্তু কিন্তু একটাই নেমে আসছে, কিন্তু মা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? সন্তানকে সুস্থভাবে জন্ম দেওয়ার জন্য, গর্ভে ধারণ করে রাখার জন্য মাই কিন্তু প্রধান।
তাহলে মাকে ঠিক করতে হবে যে কোন সময় সন্তান নেওয়া যাবে, মাকে স্থির করতে হবে সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, মাকে ঠিক করতে হবে সন্তানকে কিভাবে কথা বলাতে হবে, সেটা মাই একমাত্র পারবে। এই জন্য সন্তানের উপর মায়ের ভূমিকা সবার উপর। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তাহলে এই যে কশ্যপ মুনি এতজন 13 জন স্ত্রী, তাদের মধ্যে দুজনার নাম আমি বলবো, কারণ এই মুহূর্তে এই নাম দুটি বলা দরকার। তাদের নাম হলো, একজন হলো কদ্রু আর একজনের নাম হলো বিনতা। এই কদ্রু যিনি ছিল, কদ্রু মানে তার নামের মধ্যে কি আছে? কালিমা। মানে কদ্রু মানে কুচিন্তা ভাবনা। আর বিনতা মানে সে সদাই নম্র ভদ্র, তার আচার আচরণ তার ভাব সব সময় বিনয়ী। এই কারণে মায়েরা এই নামের সঙ্গে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখবেন আপনি বুঝতে পারছেন না, হয়তো শিশুকালে আপনি সন্তানের নাম যে কোনো একটা নাম রাখলেন, সেই নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে সন্তান যখন বড় হবে সেই নামের সঙ্গে সঙ্গে তার আচার আচরণ কাজ করবে। এটা আপনারা মিলিয়ে দেখবেন, অতি অবশ্যই হবে। এই নামের সঙ্গে তার আচরণের কাজ হবে। তাই সেই নামটা আপনি চাইবেন না, তার ভাগ্যের সঙ্গে লিখে এসেছে, তার ভাগ্যের সঙ্গে মিলে এসেছে, এই নামটা তাকে দিতেই হবে এবং নামের সঙ্গে তার চরিত্রটা উল্লেখ করা থাকবে তার জন্ম থেকে। এখন কদ্রু আর বিনতা এরা সবাই একই মায়ের পেটে হলে কি হবে? তাদের বাবা একজন হলে কি হবে? বিনতা আর কদ্রু তারা যে একজন পুরুষকে বিবাহ করেছে, অর্থাৎ তারা দুজনে হলো সতী। তো এখন মায়েরা দেখবেন, আর যাই হোক আর নাই হোক না কেন, যতই বনে বনে হোক না কেন, সতীনের সাথে কারোর মিল কখনো হয় না। এখন কি হয়েছে? ওই কদ্রু আর বিনতা দুজনার মধ্যে লড়াই, কে স্বামীকে বেশি ভালোবাসে আর কে স্বামীর অতি কাছাকাছি থাকতে পারবে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কদ্রুর হয়েছিল সন্তান, সেই সন্তানগুলো হলো সর্পকুল, বিষে ভরা, যাদের মধ্যে বিষ ছাড়া অমৃত পাওয়া যাবে না। কিন্তু পিতা হলো মুনি, যোগী, ঋষি। সেই পিতার ঔরসে সর্প জন্মগ্রহণ হলো। সেটা কার কারণে? মায়ের কারণে। আর বিনতার গর্ভে জন্ম হলো কে? পক্ষী। সেই পক্ষীটাকে, যার নাম হলো গরুর। এই গরুর কে গো মায়েরা? এই গরুর হলো নারায়ণের বাহন। সবাই আপনারা দেখেছেন ছবিতে যে গরুর হলো নারায়ণের বাহন। এই বাহনটা কিভাবে হলো সেটাও আমি বলবো, একটু ভালো করে শুনতে হবে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন দুই বোনে একদিন বিচরণ করতে গেছে, মানে ঘুরতে বেরিয়েছে। ঘুরতে বেরিয়ে একটি সাদা রঙের ঘোড়া, অশ্ব ঘুরে বেড়াচ্ছে। এখন ওই কদ্রু বিনতাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বিনতা বলতো, বলে কি হয়েছে? আচ্ছা বলতো, ওই যে ঘোড়াটা ঘুরে বেড়াচ্ছে, ওই ঘোড়াটার রং কি? বিনতার সাদা মনে নেই কোনো কাদা। বিনতা বলছে, কেন ঘোড়ার রং সাদা? কদ্রু বলছে, ঘোড়ার রং সাদা? আমি দেখতে পাচ্ছি ঘোড়ার রং কালো, তুই দেখতে পাচ্ছিস সাদা। এখন দুই সতীনে ঝগড়া বেঁধে গেছে। বিনতা বলছে সাদা, কদ্রু বলছে কালো। এখন বিনতা দেখছে ঘোড়ার রং সাদা, কদ্রু দেখছে ঘোড়ার রং সাদা, কিন্তু ওকে হারাবার যে একটা প্ররোচনা, সেখানেই কদ্রু বলছে কালো। আচ্ছা ঠিক আছে, তাই হোক, আজকে আমরা বাড়ি চলে যাই, এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাই, আবার আগামীকাল আমরা আসবো এই জায়গায়। এসে আমরা দেখব তোর চোখ ঠিক না আমার চোখ ঠিক। চলে গেল গৃহে। প্রাসাদে ফিরে গিয়ে নিজের সন্তানদেরকে ডেকেছে। কে? কদ্রু। ডেকে তার সব কথা খুলে বলেছে।
তোর বিমাতার সঙ্গে আমার একটা দ্বন্দ্ব হয়েছে। কি দ্বন্দ্ব? একটা অশ্ব দেখেছিলাম, মানে একটা ঘোড়া দেখেছিলাম ঘুরতে গিয়ে। সেখানে আমি গিয়ে কি দেখলাম জানিস? আমি দেখলাম ঘোড়ার রং সাদা, তোর বিমাতাও দেখেছে ঘোড়ার রং সাদা। হ্যাঁ, কিন্তু আমি বলেছি ঘোড়ার রংটা কালো। আমি তো তোদের মা, আমি মা হয়ে তোদের কাছে ভিক্ষা চাইছি, তোরা এমন কিছু কর যাতে